পি অফ ওয়াই, স্যার কোনটা বলবো, উদ্দীপকটা? উদ্দীপকটা, হ্যাঁ। পি অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 3 ব্র্যাকেটে, এরপর হচ্ছে আবার ব্র্যাকেটে ওয়াই স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ, আচ্ছা, এটা হলে এরপর বলছে কি পি অফ ওয়াই কে y মাইনাস a আর y মাইনাস b দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে প্রমাণ করো যে এটা। উদাহরণ 9 নাম্বারটার মতো। তখন তোমাদের কাজ হবে কি এটাকে গুণ করে ফেলা। y স্কয়ার গুণ করলে y টু দি পাওয়ার 4 মাইনাস y স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 3 গুণ করলাম। এবার y টু দি পাওয়ার 4 প্লাস 2y স্কয়ার মাইনাস 3। হ্যাঁ, গেল এটা। এবার যদি y মাইনাস a দ্বারা ভাগ করার কথা, স্যার সংক্ষেপে করে ফেলতেছে। y মাইনাস a দ্বারা ভাগ করলে p অফ a, তো a টু দি পাওয়ার 4 2a স্কয়ার মাইনাস 3। এবার যদি আমরা b দ্বারা y মাইনাস b দ্বারা ভাগের কথা বলছে, y মাইনাস b দ্বারা ভাগ করলে হবে b টু দি পাওয়ার 4 2b স্কয়ার মাইনাস 3। আচ্ছা, প্রশ্নটা তো তোমাদের দরকার আছে। প্রশ্নটা দেখো, বলছে এটা হচ্ছে উদ্দীপক। এরপরে বলছে p অফ y কে y মাইনাস a আর y মাইনাস b দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তাহলে একটা প্রমাণ করতে বলছে। তো আমরা এই দুটো দ্বারা ভাগ করলে ভাগশেষে দুটো হয়। প্রশ্ন বলে দিছে একই ভাগশেষ, তাহলে প্রশ্নমতে p of a equal p of b, a to the power 4 2a square minus 3, b to the power 4 2b square minus 3। তারপরে সব এদিকে নিয়ে আসো, a to the power 4 minus b to the power 4 2a square minus 2b square minus 3 plus 3। এবার হবে কি a টু দি পাওয়ার 4, এটাকে সূত্র করব a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার এখানে কমন যাইতেছে কত? কমন যাবে 2, কমন যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 0। হ্যাঁ, তো এতটুকু। a মাইনাস b কমন নিয়ে আসতে হবে a প্লাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখান থেকে 2a প্লাস b ইকুয়াল 0। এবার a মাইনাস b বাদ যাবে, a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2a 2b গুণ করে দিলাম 0। যেহেতু a মাইনাস b ইজ নট 0 কারণ a is not big। এরপরে আসো
করে দিলেই হবে a কিউব প্লাস a b স্কয়ার a স্কয়ার b প্লাস b কিউব 2a plus 2b equals 0 by a cube plus b cube a square b a b square where 2b equals 0 a y cube y square plus 3 y square minus 1 এটা আংশিক ভগ্নাংশ করো দেখি দেখো সার্কার সাথে মিলে দেখো হয় কিনা প্রথম আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে নিচে যেহেতু এটা উৎপাদকে হয় এই জন্য y স্কয়ার প্লাস 3 y প্লাস 1 y মাইনাস 1 এরপরে মনে করি দেখো প্রশ্ন হইছে এটার মাত্রা কত এই যে এই ইয়াকা বোক ইয়া কিনা কয় ভগ্নাংশটার মাত্রা কত এই ভগ্নাংশটার মাত্রা হবে নিচের মাত্রা কত y স্কয়ার গুণ করলে y টু দি পাওয়ার 4 উপরের মাত্রা থেকে নিচের মাত্রা বিয়োগ -1 দেখো মাত্রা হিসাব হলে উপরের মাত্রা থেকে নিচের মাত্রা বিয়োগ উপরের মাত্রা মানে পাওয়ার হচ্ছে 3 নিচেরটার পাওয়ার হচ্ছে 4 গুণ করলে এইজন্য 3 থেকে 4 গেলে -1 হয় আর যেহেতু উপরের পাওয়ারটা হচ্ছে ছোট নিচের পাওয়ারটা বড় এইজন্য এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এত কিছু ধরা লাগে না মানে কিছু এত কাজ বেশি নাই যে ভাগ করা লাগে না যে এত দ্বারা ভাগ করে একটা কথা আসে সেটা লেখা লাগে না এই তারপরে y স্কয়ার প্লাস 3 y মাইনাস 1 তো লিখব কি প্রথমে এখানে লিখব a স্কয়ার থাকার কারণে হবে ay প্লাস b এরপর এটা হবে কত c কোনো ভেজাল নাই c এ থাকবে অপারেটর d এটা এক নম্বর আর বাকিটা তোমরা পারার কথা বাকিটা করে ফেলবা তোমরা এরপর আসো এই প্রশ্নরে এই প্রশ্নের একটা প্রশ্ন f of x equal 3x minus 5 4x minus 3 তো প্রমাণ করতে বলছে f ইনভার্স x equal x f ইনভার্স 1 হলে x এর মান নির্ণয় করো প্রশ্নগুলো তারপরে বলবো আচ্ছা আমি বের করে দেখি মনে করি f ইনভার্স x equal a x equal f of a x equal 3a minus 5 4a minus আর গুণ করলে 4ax minus 3x 3a minus 5 4ax minus 3x 3x হ্যাঁ মনে হবে তারপরে এখান থেকে a কমন নিব 4x minus
জি স্যার, এটা আমার আসছে। ধন্যবাদ। এ 4x - 3 এটা আসছে। এবার তাহলে আমরা এটা পাই গেছি, এবার এটা বের করো। f ইনভার্স 1 সমান কত হবে? 3 into 1 minus 5, 4 into 1 minus 3. 3 minus 5, 4 minus 3, minus 2. এবার দেওয়া আছে দিয়ে ওইখানে মান বসাই দিব। f inverse x equal x, f inverse 1. f inverse x এর মান 3x minus 5, 4x minus 3. x আর f inverse এর মান তো minus। তো এবার এটাকে গুণ টুন করে যা পারো এটা করে নিব। এবার আর গুণন করে এখান থেকে x এর মান বের করব। স্যার কোনগুলা বলবো? অ্যালকেনের গুলা? অ্যালকেনের ওই যেটা হইছে কি জারিয়া কিনা কয় চালনি যোগ হয়ে গেছে। জৈব অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুতি, এটা বলো তো এটা কি অবস্থা? দেখো দুইটা আমরা আজকে অ্যালকেন প্রস্তুতি বুঝাই, তাহলে বুঝাইলে সবগুলো বুঝা হয়ে যাবে। অ্যালকেন প্রস্তুতি কার্বন ডাই অক্সাইড থেকে। আচ্ছা তুমি ইয়া করে রেখো, তারপরে ইয়া করতেছি। অ্যালকেন প্রস্তুতি কার্বন ডাই অক্সাইড, এক নাম্বার হইছে কি কার্বন ডাই অক্সাইড হচ্ছে। কার্বন ডাই অক্সাইড এর কিভাবে? কার্বন ডাই অক্সাইড আর কি পানি নাকি? না স্যার, হাইড্রোজেন 4H2। হ্যাঁ, এই কার্বন ডাই অক্সাইড আর পানি হাইড্রোজেন বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? CH4 মিথেন উৎপাদন হয়, আর কি উৎপাদন হবে? পানি প্লাস 2H2। দেখো এটা তোমাদের বইয়ে আছে। কার্বন ডাই অক্সাইড অ্যালকেন প্রস্তুত এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে। কার্বন ডাই অক্সাইড এবং পানি নিকেলের পরমাণুর উপস্থিতিতে যদি উত্তপ্ত করে তাহলে মিথেন উৎপাদন হয়। এটা শুধু মিথেন, আর অন্য কোনো উৎপাদন হবে না। তো এটা গেছে। দুই নাম্বার হইছে কি অ্যালকিন থেকে। অ্যালকিন আমরা শিখছিলাম CH2 ডাবল বন্ধন CH2, এটার সাথে হাইড্রোজেন যুক্ত করলে হবে নিকেলের পরমাণুর উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে একটা হাইড্রোজেন এর সাথে CH3 উৎপাদন হয়। তারপরে দুই নাম্বার, তিন নাম্বার হচ্ছে কি এর থেকে অ্যালকিন, অ্যালকাইন CH ডাবল বন্ধন আর ট্রিপল বন্ধন CH, তার সাথে হাইড্রোজেন যুক্ত করব। এটাও কিন্তু নিকেলের পরমাণুর উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। এবার অ্যালকিন প্রথম এটা উৎপাদন হবে কি অ্যালকেন বানাইতেছি আমরা অ্যালকেন, তাহলে একক বন্ধন। তো আমরা যদি এখানে একক বন্ধন দিই তাহলে কার্বনের জুট নিচে 4টা, তাহলে গেল তো একটা না, আরো এটা 3টা বাকি রয়েছে, এর জন্য হাইড্রোজেন দিই। এই কার্বনের জুট এখানে একটা গেছে, আরো 3টা জুট বাকি, এই জন্য হাইড্রোজেন দিই। তো যার কারণে আমরা এবার দেখো হাইড্রোজেন 3 দুগুণে 6, কিন্তু হাইড্রোজেন এখানে 2টা, এখানে আরো 2টা দিতে হবে। এরপরে আসো 4 নাম্বার, একটা প্রস্তুতি বুঝায় বাকিটা দেখো সহজ করে দিব। এরপরে আসো অ্যালকোহল CH3CH2OH, অ্যালকোহল থেকে সরাসরি অ্যালকিন প্রস্তুত করা যায় না, অ্যালকোহল থেকে ইয়া প্রস্তুত করা যায়, অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত করা যায় সরাসরি ভাবে। তাহলে অ্যালকোহলকে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি আমরা নিরোধিত করি, গত ক্লাসে আমরা শিখছিলাম নিরোধিত করলে এটা হয়ে যাবে CH2 ডাবল বন্ধন CH2 প্লাস পানি, এটা নিরোধিত হয়ে এটা। আরেকটা পদ্ধতি আছে অ্যালকোহল, এরপরে কি করব এবার এটার সাথে CH2 ডাবল বন্ধন CH2 তার সাথে হাইড্রোজেন যুক্ত করব, কারণ আমরা জানি এটার সাথে হাইড্রোজেন যুক্ত করলে অ্যালকেন প্রস্তুত হয়।
তখন হয়ে যাবে ওই নিকেলের পরমাণু উপস্থিতি 180 থেকে 200, তখন CH3 একক বন্ধন CH3। তো 2 নাম্বার পদ্ধতি, স্যারের 2 নাম্বার পদ্ধতিটা কি রকম তোমরা পরে লিখো, স্যারের শুরু দিব। হ্যাঁ, CH3 CH2OH, এটাকে যদি আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে যদি উত্তপ্ত করি তখন হয় CH2 ডাবল বন্ধন CH2 প্লাস 1। এবার ওই আবার এর আগেটার মতো CH2 ডাবল বন্ধন CH2 তার সাথে হাইড্রোজেন যুক্ত করলে এবার যেটা হয় সেটা 3C ডাবল OH। এবার এটা থেকে প্রস্তুত করতে গেলে প্রথমে এটাকে কি করতে হইব, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা লবণ বানাইতে হবে প্রথমে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে কি হবে, CH3 C ডাবল ও Na প্লাস পানি। এবার হচ্ছে কি এটাকে বলা হয় ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করবে। ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম লবণকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়। এটা এবার আসো ফ্যাটি অ্যাসিড এইটা, তখন তোমরা কি বলবা, যদি বলে এটা থেকে তো এটা উৎপাদন হলো, তখন এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণের জায়গার নাম হবে কি, সোডিয়াম ইথানয়েড। তোমরা আমি তো দিছি যে কোনো ফ্যাটি অ্যাসিডের জন্য এটা লিখছি, তখন তোমরা যদি এরকম বিক্রিয়া আসে তখন তোমরা এটা লিখবা, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েডকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে এবার কি উৎপাদন হয় সেটা আমরা লিখবো। এবার কি উৎপাদন হয় আমরা আগে দেখি, CH3 C ডাবল ও Na, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে এটার নাম কি, সোডা লাইম হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের শুষ্ক মিশ্রণকে সোডা লাইম বলে। আবার বলি সোডা লাইম কি, ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের শুষ্ক মিশ্রণকে সোডা লাইম বলে। এই দুটোটা মিশ্রণকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি উৎপাদন হবে, CH4 মিথেন উৎপাদন হবে। CH4 মিথেন প্লাস সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের সাথে সিউটা থাকবে, সিউটা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, এটা উপস্থিত থাকবে। আর সোডিয়াম এইখান থেকে CH3 আর এই হাইড্রোজেন মিলিয়ে মিথেন, আর C ডাবল ও আর Na মানে C ডাবল ও Na আর এখানে Na মিলিয়ে আর অক্সিজেন, প্রথমে C ডাবল ও অক্সিজেন মিলিয়ে কার্বনেট আর দুইটা সোডিয়াম, তাহলে সোডিয়াম কার্বনেট উৎপাদন হবে। তাহলে এটার ক্ষেত্রে দেখো এইখানে ফ্যাটি অ্যাসিডের মধ্যে কার্বন ছিল দুইটা কিন্তু এখানে কার্বন হচ্ছে কি একটা। দেখো জৈব অ্যাসিডে কার্বন যতটা, এইখানে কার্বন কমে যায়, একটা কমে যায়, এই বিক্রিয়ার ক্ষেত্রে একটা কমে যায়। এবার দুই এই জন্য এই দিকে এটা কখন এই বিক্রিয়া দিয়ে তোমরা প্রস্তুত করবা, যখন একটা কার্বন কম চাই। যদি তোমাদেরকে ইথানোয়িক অ্যাসিড থেকে যদি মিথেন চাই, প্রোপানোয়িক অ্যাসিড থেকে যদি ইথেন চাই,
হ্যাঁ এই বিক্রিয়াটা হয় হ্যাঁ তারপরে আগের মতো CH2 C ডাবল CH2OH হ্যাঁ লেখা হলো স্যারকে বলো স্যার লিখছি। এটা দেখো আবার বুঝাবো এই শুষ্ক ইথক্সিক ইথেনের উপস্থিতিতে প্রোপানোয়িক অ্যাসিড এখানে প্রোপানোয়িক অ্যাসিড হতে পারে যে কোনো অ্যাসিড হতে পারে এসিডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা বিজারিত করলে প্রোপানল উৎপন্ন হয় যদি দেখো এটার সাথে কি উৎপাদন হচ্ছে অ্যালকোহল উৎপাদন করছে একটা উৎপাদন এবার বিক্রিয়াটা এটাকে বলা বিজারিত অক্সিজেন হলে হয় জারিত হইতো হাইড্রোজেন হওয়ার কারণে বিজারিত হয় ধনাত্মক জিনিসযুক্ত হওয়াটাকে বলা হয় বিজারিত এবার দেখো এটা কিভাবে হইছে এখানে 4টা হাইড্রোজেন পাশে কিন্তু পানি ছিল পানি ওইটা লেখা লাগে না এবার হিসাব করো কার্বন কয়টা কার্বন এখানে 3টা এখানে কার্বন 3টা ঠিক আছে হাইড্রোজেন 3 আর 2 হইছে কয়টা 3 আর 2 5 5 থেকে 6 6 4 হইছে কত 10 আর এখানে কয়টা হবে 3 এ 2 এ 5 5 এ 2 এ হচ্ছে 7 7 আর 1 হইছে 8 এরপর হইছে প্লাস অক্সিজেন আর প্লাস পানি এরপরে দেখো তারপর এটা অ্যালকোহল এবার অ্যালকোহলকে আমরা ওই এর আগের মতই যেটা প্রস্তুতি যেটা ছিল অ্যালকোহলকে সালফিক অ্যাসিড দ্বারা নির্জিত করলে অ্যালকিন উৎপাদন হয় অ্যালকিন মানে এটা প্রোপানল তো তার এটা প্রোপিন উৎপাদন হয়েছে পানি সরে গিয়ে এখানে ডাবল বন্ধন হয়ে গেছে এটা কেমনে বুঝছে আবার বুঝে গেল স্যার এটা থেকে এইটা কেমনে আমরা তো দেখতেছি যে অ্যালকোহল এটাতে সালফেট অ্যাসিড দ্বারা নির্জিত করলে পানি আলাদা হয়ে যায় করে ফেললাম পানি আলাদা এবার পানি আলাদা হওয়ার পরে দেখো বিক্রিয়া কিভাবে লিখছি আমি আলাদা হওয়ার পর এরপরে যেটা হবে সেটা হচ্ছে কি কার্বন 3টা আমি লিখে ফেললাম একটা জায়গায় ডাবল বন্ধন হবে আমরা তো জানি যে পানি সরাইলে অ্যালকিন হবে এইজন্য এক জায়গায় ডাবল বন্ধন এবার বাকিগুলো হবে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন 3টা এখানে হবে একক বন্ধন এবার দেখো এই কার্বনের কয়টা বন্ধন গেছে একটা দুইটা তিনটা গেছে আর আছে একটা হাইড্রোজেন এই কার্বনের দুইটা গেছে আর আছে কয়টা এই দুইটা এরপরে আমাদের টার্গেট হচ্ছে কি অ্যালকেন প্রস্তুতি অ্যালকেন প্রস্তুতি মানে হচ্ছে কি একক একটা বন্ধন থাকবে
এই জন্য আমরা হাইড্রোজেন যুক্ত করছি। এবার এটা যুক্ত করার সময় সবগুলো একক বন্ধন হবে। একক বন্ধন হলে বন্ধন দিতেও পারো আবার নাও দিতে পারো, একই কথা। এবার এটার বর্ণনা আমরা মেইন বই থেকে শিখব। প্রোপিন এটা হচ্ছে প্রোপিনকে নিকেল প্রভাবের উপস্থিতিতে এত থেকে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে প্রোপেন উৎপাদন হয়। শেষ এটা দিবে। এবার একটা জিনিস দেখো, এটা কখন মানে এই বিক্রিয়াটা কখন, দেখো এইখানে কার্বন যতটা এইখানেও কার্বন ততটা আছে। আমাদের ইয়াত সৃজনশীলে যখন আসবে তখন বলবে যে এত থেকে এত প্রস্তুতি। এখন দেখো জৈব অ্যাসিড থেকে এর আগে একটা প্রস্তুতি দেখাইছি, এখন জৈব অ্যাসিড থেকে এখন আরেকটা দেখাইছি। ওইটার মধ্যে ছিল এখানে যতটা কার্বন থাকবে একটা কমে যাবে, আর এখানকার ক্ষেত্রে এখানে যতটা কার্বন এখানে ততটা কার্বন থাকবে। আর এখন আরেকটা যেটা বুঝাবো সেটা হচ্ছে কি, জৈব অ্যাসিড থেকে মানে জৈব অ্যাসিড না, এখন শিখাবো হচ্ছে আরেকটা পদ্ধতি, ওটা পরে বলতেছি। এটা তোলা শেষ হচ্ছে তো তোমাদের, এবার বুঝেই ফেলছি। এবার আসি আমরা আরেকটা পদ্ধতি, অ্যালকেন থেকে অ্যালকেন। অ্যালকেন থেকে অ্যালকেন কেমনে হয়, মানে সিএস এটার প্রথম পদ্ধতিটা হচ্ছে অ্যালকেন। হেডিংটা লিখি, অ্যালকেন থেকে অ্যালকেন। অর্থাৎ এখানে মনে করো C2H6, এটা থেকে উৎপন্ন হলো C4H10। এখানে যতটা কার্বন থাকবে এখানে কার্বন হবে ডাবল। এইটা প্রস্তুতি করতে। দেখো অ্যালকেন থেকে অ্যালকেন। এবার কিভাবে প্রস্তুত করে দেখো, একটু আবার বলেন তো। এই প্রস্তুতিটার নাম হচ্ছে অ্যালকেন থেকে অ্যালকেন প্রস্তুতি। আর এই প্রস্তুতির ক্ষেত্রে কি হয়, কার্বন যত থাকবে যেটা উৎপাদন হবে কার্বন তার থেকে ডাবল হয়ে যায়, বেশি হয়ে যায়, মানে ডাবল হবে। দুইটা আছে তো চারটা, চারটা থাকলে হইব আটটা, আর যদি তিনটা থাকে এখানে কার্বন হবে ছয়টা। তো এই বিক্রিয়াটা আগে বিক্রিয়াটা লিখি, CH এটাকে এভাবে লেখা যায় CH3 CH3। এটা তো একমাত্র বিক্রিয়া করে কি হ্যালোজেনের সাথে দিলাম ব্রোমিন, তার উপস্থিতিতে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে Hb এর উপস্থিতিতে প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে H3CH2, এইখানে একটা ব্রোমিন প্লাস Hbr। স্যার আপনি তো শীটে HU দিছেন। HCU। ইউ। এরপরে দেখো এটা উৎপাদন হলো, এটার নাম হইছে ইথাইল ব্রোমাইড। এবার এই দুই অণু ইথাইল ব্রোমাইড CH3CH2Br দুই অণু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম হতে পারে, হ্যাঁ সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি উৎপাদন হবে দেখো, সোডিয়াম আর ব্রোমিনের দ্বারা হবে কি সোডিয়াম ব্রোমাইড। আর এই জায়গাটা কেমনে হয়, এই জায়গাটা হবে CH3CH2, একটা লিখছি, আরেকটা লিখবো কিভাবে CH2CH3। এই এবার আসো তাহলে এটা কি হবে, বাংলা কথাটা, বাংলা কথা হবে মৃদ সূর্যালোকের উপস্থিতিতে এটার নাম হচ্ছে ইথেন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ইথাইল ব্রোমাইড।
উৎপন্ন করে। একটা যদি দেখো ব্রোমিনে হতে পারে, ক্লোরিনে হতে পারে, আয়োডিনে হতে পারে, যেই কোনো হ্যালোজেন হতে পারে ব্রোমিনের জায়গা। এরপরে দুই অণু ইথাইল ব্রোমাইড চারটুকু লেখো। ছবির উপরে ক্লিক করবা। ক্লিক করলে উপরে যেটা আসে যে সেটাই দিবা। দেখো আমার যেটা আসছে, যেমন মনির হোসেন 1984@gmail.com, এরকম যেটা আছে। দেখো আমার নিচে আরো অনেকগুলো ইমেল আইডি আছে, যে মনির হোসেন, একে এম আক্তার হোসেন, আরো অনেকগুলো আছে। বুঝছো? আমি ওইগুলা দিব না, তোমরা দিবা কোনটা উপরের কা। আবার বলছি কিভাবে যাইবা, তোমরা অ্যাপস এ যাইবা, অ্যাপস এ গিয়ে ক্লিক করে গুগলে যাইবা। গুগলে ক্লিক করে একেবারে উপরে যে পিকচারটা আসবে, গুগলের ডান দিকে কর্নারে গোল তীরের মতো কারো ছবি দেওয়া থাকলে ছবি আসে, আর না হয় নামের পদমক্রটা আসে, সেটাতে ক্লিক করবা। ক্লিক করলে এখানে উপরে যেটা আসে ইমেল আইডি সেটাই দিবা, তাহলে প্রশ্ন পাইবা। এবার প্রশ্নটা কিভাবে পাইবা সেটা দেখো। স্যার আরেকবার একটু দেখান তো। আবার এই তো অ্যাপস এ ক্লিক করবা, ক্লিক করার পরে গুগলে ক্লিক করবা, তারপরে পেজে এরকম ওপেন হবে। এবার গুগলের উপরে দেখো ডান দিকে উপরে আমার ছবি দেওয়া আছে, ছবি আছে। ছবি তোমাদের মোবাইলে ছবি না দেওয়া থাকলে এখানে ইয়া দেওয়া থাকবে, যে নাম দিবা সেই নামের প্রথম অক্ষরটা দিয়ে একটা গোল বৃত্ত থাকবে, ওই বৃত্তটার মধ্যে ক্লিক করবা। এই দেখো এটাতে ক্লিক করবা। ক্লিক করলে তোমার দেখবা যে মোবাইলের মধ্যে কয়টা ইমেল আইডি আছে সবগুলো শুরু করবে। যেটা রানিং আছে সেটা উপরে শুরু করবে, এই উপরের আইডিটা দিবা তোমরা। আমি একটা ফরম্যাট দিব, এখন দিও না, আমি একটা ফরম্যাট দিলে ওইটাতে দিবা। এই গেল এটা। এবার তোমরা প্রশ্নটা পাবা কিভাবে। প্রশ্ন পাইতে গেলে তোমরা আবার অ্যাপসে যাইবা, জিমেইলে ক্লিক করবা। জিমেইলে
অ্যাপসে যাইবা, এটার জন্য হচ্ছে ফার্স্টের জন্য হচ্ছে জিমেইল। জিমেইলে ক্লিক করবা। ক্লিক করলে তোমরা এখানে দেখো যে সাইন নাম্বারে কি দিয়ে লেখা আছে কামিফাই পি বাংলাদেশ বিশ্ব পরিষদ। এরকম প্রশ্ন যদি পাও তাহলে ওইটাতে ক্লিক করবে। ক্লিক করার পর বাংলাদেশ বিশ্ব পরিচয় আসবে। তাহলে তোমরা কি করবে, এইভাবে ওপেন দা ফর্ম ওপেন করবা। এরকম ওপেন করে পরীক্ষা শুরু করবা। শুরু করলে শেষ করতে হবে, নাহলে টাইম এটা চলতে থাকবে। আচ্ছা গেছে। এখন যদি না পাও তাহলে কি করবা, না পাইলে স্কেলটাকে আঙুল দিয়ে উপর দিক থেকে নিচের দিকে একটা টান দিবা। উপরের দিক থেকে নিচের দিকে টান দিলে কি হয়, নতুন কোনো ইমেল আসলে উপরে এগুলা কি করে শো করবে। আবার বলতেছি, যদি না পাও তাহলে উপরের দিক থেকে নিচের দিকে একটা টান দিবা। শেষ, এটা গেল। এরপরে দেখো তোমাদেরকে যে সৃজনশীল পদ্ধতিতে অ্যানসার করবা কিভাবে সেটা দেখাই দিতেছি। সৃজনশীল পদ্ধতিতে অ্যানসার করার জন্য দেখো তোমাদেরকে পরীক্ষা ঈদের আগে একটা দিছিলাম, এখানে ক্লিক করবা। ভিডিওটা দেওয়া আছে এখানে। তো তোমরা এক কাজ করবা, এই যে নাম রোল তৈরি আগের মধ্যে তোমরা ইয়া করে নিবা। দেখো প্রশ্নগুলো দেওয়া আছে, উদ্দীপক 1 2 মানে 1 এর ক খ গ এরকম দেওয়া আছে। তোমরা এক কাজ করতে পারো, ছবি তুলে, কারণ একটা সৃজনশীল অ্যানসার করা তো অনেকক্ষণ সময় লাগে, প্রায় কত আধা ঘন্টা অথবা 20 মিনিট সময় লাগে। তোমরা এগুলোকে স্ক্রিনশট দিয়ে প্রশ্নটি রাখা দিবা। রাখা দিয়া প্রশ্ন থেকে বের হয়ে যাবে। আবার বের হয়ে গিয়ে কি করবা, এবার তোমরা কয়ের অ্যানসার দিবা। দেখো কয়ের অ্যানসার খাতায় লিখবা। খাতায় লেখার পরে দেখো এখানে অ্যাড ফিল লেখা আছে। লেখার পরে ক লেখার পরে ক অথবা ক সবগুলো লেখার পরে কয়ের জন্য অ্যাড ফিলে ক্লিক করবা। অ্যাড ফিলে ক্লিক করলে এরকম একটা স্ক্রিন আসবে। এবার মধ্যখানে লেখা আছে দেখো সিলেক্ট ফাইল ফ্রম ইউর ডিভাইস, ওইখানে ক্লিক করবা। ক্লিক করলে এবার ওই ক্যামেরাতে ক্লিক করবা। এবার ক্যামেরাতে ক্লিক করে আবার তুমি যেটা দিছো ক, এই কয়ের ছবি তুলে ফেলবা। গেছে কয়ের ছবি তোলার পরে দেখবা আস্তে করে দিছে, এরকম করে আসবে, ওকেতে ক্লিক করবা। এরপরে আবার দেবা কষে। এবার দেখো এখানে আসার পরে আবার একটা ইয়া আসছে, এখানে লিখতে হবে আপলোড। এই আপলোড দিয়ে দিবা। এবার এটা আপলোড হয়ে গেলে আসবে ফোন নাম্বার। ফোন নাম্বার আসলে আবার সিলেক্ট ফাইল এর আগের মতো। অনেক সময় এরকম চলে আসবে। এরকম চলে আসলে তোমরা ক্যামেরা দিতে পারো বা ফাইল দিতে পারো। ক্যামেরাতে দিবা। হ্যাঁ, ক্যামেরাতে দিলে আবার ছবি তুলবো। হ্যাঁ, ওকে দিব। এবার যদি দেখো, যদি তোমার এখানে 2 পৃষ্ঠা হয়, এটাতে 1 পৃষ্ঠার ছবি, যদি 2 পৃষ্ঠা হয় দেখো নিচে লেখা আছে অ্যাড মোর ফাইল, ওইখানে ক্লিক করবে। অ্যাড মোর ফাইলে ক্লিক করবা। আবার ক্যামেরাতে যাবা। এবার দ্বিতীয় ক্যামেরাতে গেলে ক্যামেরাতে ক্লিক করবা, দ্বিতীয় পৃষ্ঠা আসবে, আবার ইয়াটা আসবে, ক্যামেরা আসবে। এবার দ্বিতীয় অংশ ছবি তুলবা। তোলার পরে ওকে, এরপরে আপলোড দিয়ে দিবা। এই আপলোড হইতে থাকবে। বাকি মানে এইভাবে সৃজনশীলগুলা পরীক্ষা দিবা। দেখো সবগুলা তোমাদের এই ফাইলগুলো চলে যাবে গ নম্বরে এইভাবে, তারপরে সাবমিট করবা। কারণ আমি আর সাবমিট করবা, সাবমিট করলে বি স্কোর আসবে, তবে বি স্কোর 0 আসবে।
কারণ এই খাতাগুলো আমি কাটতে হবে, কাইটা নাম্বার অ্যাড করতে হবে। তো ঠিক আছে, তোমরা শনিবারে এইভাবে আসলে সৃজনশীল পরীক্ষা দেওয়া লাগবে, তোমরা এইভাবে পরীক্ষা দিবা। আর যদি আমি নতুন সিস্টেম দিয়ে দিই, টাইম ঠিক করে দিই, তাহলে প্রশ্ন বন্ধ করেও কোনো লাভ নাই, তোমাদের টাইমটা চলতেই থাকবে। এইভাবে তোমরা সৃজনশীলটা দিও। সবাই ভালো থাকবে। তবে আজকে যেটা পড়াইছি এরপরে 5 এ কিন্তু মুখস্থ দিব আমি, অথবা স্যার বলো। স্যার আপনি পরীক্ষার জন্য লিংক দিবেন? পরীক্ষার জন্য সৃজনশীল পরীক্ষার জন্য কি লিংক দিবেন আগামীকাল? হ্যাঁ, সৃজনশীলের জন্য লিংক এর আগের মতোই সবগুলা। জি স্যার। আর আজকে একটা ফরম্যাট দিয়ে দিলে ইমেল আইডিটা তোমরা ওই ফরম্যাটে দিও, আগের মতো দিও না।